যারা সবকিছু মিলিয়ে নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের কবরটা হবে কি? প্যারাডাইস, জান্নাত, অবর্ণনীয় সুখের জায়গা। আর যারা মানতে পারেননি তারা পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু মনের অজান্তে এগুলো কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আমি মুনাফিকের কবরে ছিলাম। কোন কবরে মনে আছে আপনাদের? মুনাফিকরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি মাটি রে, শক্ত করে একটা চাপা দে রে মাটি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাটিটা চাপা দিতে দেরি রে। ও আমার মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জীবনে নবী চিনতে ভুল করো না। নবী চিনতে যদি ভুল করো, তোমার নিজের পুরো পিওচারি ভুলের মধ্য দিয়ে যাবে। এই জীবনে তুমি হয়তো বা কোনো না কোনো মানুষের দ্বারা তুমি উপকৃত হবে। কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, মাটিটা যখন চাপ দিবে, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমার কি হবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে। এই পৃথিবীর বুকে তুমি ঘুষ দিয়ে একটা ফয়সালা আনতে পারো, পিছনের দিক দিয়ে রাস্তা খুঁজে বেঁচে যেতে পারো, নদীর সাথে চলে যেতে পারো, জাম্পিং এর মাধ্যমে তুমি বিপদকে উপেক্ষা করতে পারো। কিন্তু বন্ধু, কবর তো ভয়ঙ্কর, তোমার উপায় থাকবে না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরে যখন তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তোমার পরিণতিটা কেমন হবে? আল্লাহ বলেছেন, যতই দুঃখ, যতই যন্ত্রণা, যতই চিৎকার তুমি করো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবিয়া গাইবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। তুমি কি উপরের বাঁশগুলো খুলে দৌড় দিতে পারবা? না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ ধরবো খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবি খুব কুইকলি। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, আপনি না একটু আগে বললেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরের মধ্যে এসেছে। হুজুর, আপনি না বললেন একটু আগে আমাদের কাছে পৃথিবী সুন্দর, আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলাম আমরা। তাহলে আমাদের জন্য তো কঠোর কেন? আমাদের এত ভয়ঙ্কর পরিণতি কেন? বন্ধু, আল্লাহ কিন্তু ওয়াজ একটা করে থেমে যায়নি। নেগেটিভটা যেমন পজিটিভটা যেমন করেছে, তেমনি নেগেটিভ আপনাকে দিয়েছে। নেগেটিভ পজিটিভ পথে চললে যেমনি আপনার জন্য নিয়ামত বরাদ্দ দেওয়া হয়েছে, নেগেটিভ পথে থাকলে আপনার পানিশমেন্টটা হবে, সেই মেসেজ নবীজি দিয়েছে। বন্ধু, এটার কারণ হলো সূরা ইউনূস খুলে দেখেন, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আমার আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এ মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে দেখে দেখে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো, তুমি তোমার জীবনে কি জুলুম করেছো? এই জুলুম তুমি অন্যের উপর করোনি, তুমি নিজের উপর নিজে জুলুমটা করেছো। এই জুলুম তুমি কি পরিমাণ করেছো? তুমি নিজের কাঠগড়ায় দাঁড়াও। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন কোনো বিপদে পড়বে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। Allah doesn't like the unjust.
কোনো সাহায্যকারী নাই। আপনি তো মুনাফিকি করেছেন, নবীর সাথে দুশমনি করেছেন। কারণ নবীর প্রতি যার ভালোবাসা আছে তার মধ্যে সৎ চরিত্র সুন্দর। নবীর সাথে যার প্রেম নাই তার চরিত্র কখনোই সুন্দর করা যায় না। হাঁটতে হলে রাস্তা জানা লাগে, ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে থাকতে হয়, ভালো শিক্ষা নিতে হলে ভালো টিচার থেকে টিচিং নিতে হয়। আমার নবীর চাইতে উত্তম টিচার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু কবর নয়, ওই মুনাফিক যারা, জাহান্নামী যারা, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, তোমরা সবাই মিলে শোনো, আল্লাহর কোরআনে এসেছে ওই মানুষগুলোর জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত বিষাক্ত, এত কাটা যুক্ত রে, এই জায়গাটার নামটা কি? মাকোহাটি, ঠিক কিনা বলেন? মাকোহাটির জায়গায়, মাকোহাটির জায়গায় এই মুহূর্তে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ও ওয়াজ সালাইতা? আরে আমি তো সালামি লাগে রেডি আছি তো, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে জোরে। আমি একটা ব্যতিক্রম, একটু চিন্তার মানুষ, বুঝছেন? আমি আবার ওই ঘড়ি ধরে ওয়াজ করি না। আমি মনে করি যে এই মাহফিলটাতে যাই, ওই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, হয়তো জীবনে আর আসা হবে না। এই খেয়াল করে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো টপিকস আকারে আলোচনা করার চেষ্টা করি। আপনারা শুরু থেকে একটু খেয়াল করেন আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলেছি এই পর্যন্ত। আপনার ঈমানকে টেকসই রাখার জন্য যেটা প্রয়োজন এটাও বলছি, আবার আপনি অপরাধ করলে যে পানিশমেন্ট পাবেন ভয়ঙ্করতা সেটাও তুলে ধরছি। সর্বশেষে আলোচনা করব মধুটা নিয়ে, প্রেমটা নিয়ে, কি নিয়ে? সর্বশেষে বন্ধু আমার দিকে তাকান, এই মুহূর্তে যদি মুন্সিগঞ্জ মাকোহাটির জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না। এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপকরণ উপাদান দরকার এগুলো জমিন থেকে আর পাবে না, বিষাক্ত হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্য এই খাবারটা বরাদ্দ, মুনাফিকের জন্য এই খাবার বরাদ্দ। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও বন্ধু তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, ও মুনাফিকের দল সাবধান হয়ে আসো না কবরে, তোমার উপায় না হয়ে থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খাইতে হবে। আগে এই জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। বাঁচার সুযোগ নাই, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে, তখন বলে আমাকে একটু পানি দাও। টিউবওয়েলের পানি দিলে বন্ধু খেলে তৃপ্তি আসে না, আমাকে মোটর থেকে দাও, এটা খাইলেও তৃপ্তি আসে না, তোমাকে ফ্রিজ থেকে দাও, সেটাও না, আইসক্রিম লাগবে, আছে না নাই? কিন্তু বন্ধু তুমি তো মুনাফিক, জীবন ভর তুমি নবীর সাথে বিরোধিতা করেছো। আমার দিকে তাকাও, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে তোমাকে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পাইছো নবীর কারণে, কোরআন পাইছো নবীর কারণে, তুমি এসেছো নবীর কারণে, এই পৃথিবীতে যত নিয়ামত নবীর কারণে। আমি তোমাদের আকীদা যাদের গলদ আছে তাদেরকে বলি, নবীকে যারা ছোট করো তোমরা আমার ওয়াজটা একটুখানি শুনো। বন্ধু কালেমার দিকে আমি নজর দিলাম, অবজারভেশন করলাম, অবজারভেশন করতে করতে দেখলাম কালেমার মধ্যে রহস্য ঘেরা। কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা দিক? দুইটা। খেয়াল করেন কয়টা? দুইটা। আল্লাহর হাবিবের প্রেমটা দেখেন, মর্যাদাটা দেখেন।
কালেমার মধ্যে দুইটা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে তাকাইয়া দেখ, কালেমার মধ্যে তাকাইয়া দেখ, আমি আছি আমার হাবিবকেও রেখেছি অত্যন্ত প্রেমময় জায়গায়। বলে কেমনে রাখছে হুজুর? আল্লাহ কয় কালেমাতে আমি আছি, আমার হাবিব আছে। দিক কয়টা? দুইটা। তুমি সৃষ্টি জগৎ ঘেটে দেখো, আমি প্রত্যেকটা জায়গায় দুইটা রাখছি, তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? কি কয়? জিহ্বা একটা। স্টপ। জিহ্বা বলে একটা। কি কি জঘন্য কথা রে! এদিক তাকান, এটা এটা আমারটা দেখেন, এটা এটা 1 নাম্বার বাটপা। আমি এটারে বাটপার হিসেবে চিনি। এইটাই শেষ করে দিছে মুসলমানের চরিত্র। এইটাই যখন লাভ দেয় মুসলমানের মাথা ঠিক থাকে না। তো গরুর গোস্ত লাগবো, টেহা তো নাই, কি করবো? আরেক বেটা গাছের ডাব পাইরা বেচ্চা গরুর গোস্ত আনছে। এটার আমি বাটপার হিসাবে চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে এই পর্যন্ত আসে। ঠিক না রে ভাই? এটার পিছনে আর একটা আছে আলা জিহ্বা। ওইটা যদি না থাকে মানুষ কথা বলতে পারে না। তাহলে জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে। এই যে এখানে দেখেন, মোটা চিকন, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা জায়গায় গেলি দুইটা। আমার আল্লাহ ডেকে ডেকে কয়, এইটা খেয়াল করে দেখো, এই প্রেম হলো কালেমার প্রেম। আমি আছি একদিকে, আমার হাবিব আছে একদিকে। এই কারণে সৃষ্টি জগৎ সাজাইছি দুইটা দুইটা দিয়া। সেই নবীটা আমার আমার। এবার আসো বন্ধু, এই মুন্সিগঞ্জ মাকোহাটির আমার ভাই, আমার বাবা গো, আমি তোমাদের শত্রু নই। আবারও বলছি, তোমাদেরকে বাঁচাইতে আসছি রে আমি। আমার কথাগুলো শোনো, প্রেমময় হয়। একবারে সহজে বলি, আরেকটা রহস্য কালিমায় আল্লাহ এবং আল্লাহর রাসূল, তাওহীদ এবং রিসালাত। আল্লাহর নামে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীর নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার মধ্যেও কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছে আমার হাবিব। ওই দুইটা নামের মধ্যে হরফ আছে 8টা, উপরে নিচে কোনো রক্তা নাই। ডিজাইনটা পুরো একই রকম, সেম টু সেম। এই আমার নামে 4 হরফ, হাবিবের নামে 4 হরফ, 4 4 মিলে হলো 8। আমি এই 8-এর সাথে মিল করে আমি এবং আমার হাবিবের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। আশিক 2 4 5 ভরে আছে রে। আল্লাহ তুমি আশিকদেরকে তোমার হাবিবের সচ্চা আশিক হিসেবে কবুল করে নাও। বিশেষ করে যুবক ভাইদেরকে আমার মদিনা ওয়ালা বানায়া দাও। যুবক তোমরা মদিনাওয়ালা হয়ে যাও। এই মুন্সিগঞ্জ মাকোহাটির যুবকদেরকে বলছি, মদিনাওয়ালা হয়ে যাও। তোমাদের জন্য গুড নিউজ। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলি জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, মুন্সিগঞ্জ মাকোহাটির যুবক, আমার নবীর প্রেমিক হয়ে কবরে যাও। আমার নবী তোমার সুপারিশ করা লাগবে না। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন 2 ভাই তোমার জান্নাতে লিডার হয়ে যাবে। তোমাকে রিসিভ করার জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। মজা কিনা? আমার কথা বুঝতে পারছে? আরো জোরে বুঝতে পারছে? এবার মা বোনেরা রাগ করবো না যে ফোলাফাইনের জান্নাতের লিডার আছে, আমরা একটা কই। আমার নবী বলছে, আমার নবী বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তোলে কম সুবহানাল্লাহ। মা বোনদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাইলে সব জায়গায় আমার নবী এবং নবীর আহলে বাইতের দরকার আছে। যাদের আকীদা ঠিক আছে তারা তাদের কাছে যায়, আর যাদের আকীদা ঠিক নাই, নবী তো মানে না, আহলে বাইত তো অনেক দূর। ঠিক করে বলো, আরো জোরে।
বুঝতে পারছেন আমার কথা? আরো জোরে বন্ধুনি আমার দিকে তাকান। পানির যখন তৃষ্ণা লাগবে, এটা জায়গায় পড়ে আসি আর একটা রহস্য খুঁজে বের করে দেই। জান্নাত আপনি নেবেন 2টা 4 4 8। আল্লাহ রাসূল বলেছে তখন জান্নাত চাইবা তখনই জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কয় না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 12 মিলে হলো 24। আমার আল্লাহ কয় ডাক দিয়া ওই 24 হরফের সাথে মিল রেখে কালেমার মধ্যে 24টা হরফ, 24-এর সাথে মিল রেখে সারা দিন সাজিয়েছি 24 ঘন্টা দিয়ে। নবীর বাদ দিলে উপায় আছে? আছে। সব জায়গায় আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। পানির তৃষ্ণা লাগবে বন্ধু, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে রে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, জাহান্নামী মুনাফিকদেরকে মাথায় যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি রে, 2 পায়ের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে সব কিছু বের হতে থাকবে। চিৎকার, যন্ত্রণা, হাহাকার বাড়ি হয়ে যাবে সবকিছু। কিন্তু লায়ামতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবিব ইবিন, পালাইতে পারবা না। আবার বলেন কোন দিকে যাবেন? প্রেমের দিকে। কোন দিকে? প্রেমের দিকে। আর জোরে কম ঘুরাস না কেন? তার ল শব্দের ল সব দিয়ে আসে রাসূল। আমি একটা গজল গাইবো। জি জি, একটা গজল গাইবো। জি জি, আমার নিজের লেখা, আমার নিজের লেখাটা পড়ে গাই। আগে একটা গজল গাইবো আমার বেশি প্রিয় অন্য জনের লেখা, একটু শুনবেন? জি, আর জোরে কোন শুনবেন? তাই গুড়া। এই পৃথিবীতে আমরা যত অন্যায় অপরাধ করি কেউ দেখে না, দেখে? কেউ দেখে না, কিন্তু কাল হাসরের ময়দানে ঠিকই আপনিও দেখবেন, আমিও দেখব। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খাওয়াত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে কাল হাসরের দিন। কোন দিন ওপেন হবে জানেন? ওই যে আমার সামনে কোরআন শরীফ আছে, খুলবো না, সময় লেগে যাবে। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ইযা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খাওয়াত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, কবরকে ওপেনিং করা হবে। সেই দিন, সেই মুহূর্তে আপনি আমি কে কি করেছি আর করিনি আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? আরো যারা বলেন আসেনি? তাহলে এখানে বসার পরেও যদি অন্য চিন্তা করেন তাহলে আপনাদেরকে আমি কি বোঝাবো? আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে আমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। এখন আপনি আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। এই আপনারা সবাই সামনে আসেন। আমি শুরুতে বলতে চাইছিলাম বলি নাই, সবাই আসেন। এই যে দেখেন পিছনের অবস্থা, সবাই আসেন, সবাই একবারে। আর জান্নাতের বাগানে কিন্তু ফাঁকা রাইখা বসার নিয়ম নাই। আসেন আসেন, ওইদিকে ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, আসেন সবাই সামনে আসেন, নিজ নিজ দায়িত্বে চলে আসেন। ভাইজান চলে আসেন না এখানে, আসেন আসেন সবাই চলে আসেন। জুতাগুলো হাতে নিয়ে নিয়ে চলে আসেন, যার যার জুতা হাতে নিয়ে নিয়ে চলে আসেন। একদম সামনে, একদম সামনে সবাই চলে আসেন। আমি একটু দরুদ পড়ি, আরো জোরে আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আগের চাইতে এবার সুন্দর লাগে না বসাটা? আগে কিন্তু মাঝে মাঝে গ্যাপ ছিল, সুন্দর দেখা যায় না। এখন কিন্তু মনে হয় যেন মৌচাকে মৌমাছি দলবদ্ধভাবে বসে আছে। জান্নাতের বাগানে বসার আদব কিন্তু এটাই, এটাই হলো প্রেম। এদিকে তাকান, আল্লাহ কি বলেছেন? কবরে ওপেনিং করে দেওয়া হবে আপনার আমার সবকিছু প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে, কে কি করেছি আর কি করিনি। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসূল বলেছেন আল কবরু রুজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? কবরটা জান্নাতের একটা, কথা বলে না। আমি না বলছি জবান আল্লাহ কি জন্য দিছে? আল্লাহ। মুনাফিক যখন কবরে যাবে
মুনাফিককে প্রশ্ন করা হবে রে, মুনাফিক উত্তর দিতে পারবে না। কি করতে পারবে না? নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ সারা জীবন নবীর বিরোধিতা করেছে। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো নবীর বিরোধিতা করিনি, তাহলে আপনি কেমনে বললেন আমি যে নবীর দুরূদ পড়ছি আপনি আমাকে বেদাতি বলে গালি দিচ্ছেন? এটাই তো দুরূদের বিরোধিতা, মানে আমার নবীর সাথে বিরোধিতা। আমি তো আমার নবীর প্রেমে করছি, আপনি এই প্রেমের দিকে না তাকাইয়া আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকার কারণে আপনি আমাকে এনকার করছেন, বকা দিচ্ছেন। মূলত নেগেটিভ আঙ্গুল কিন্তু আমার নবীর দিকেই যায়। যেমন ধরেন ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি, এখন অনেকে বলে বেদাতি আমরা জিলাপি খাই, জিলাপি কি নাজায়েজ? ঈদ মিলাদুন নবীর ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছে। তোমার এত বড় স্পর্ধা আসলো কোত্থেকে? তোমার শায়েখ, তোমার ইমাম, তোমার প্রিয় হুজুর বলেছে, এই জন্য তুমি বিরোধিতা করলা। তুমি নিরপেক্ষ মিডল সেন্টারে এসে দেখো রায় তোমার নবীর পক্ষেই যায়। বলে হুজুর এখানে আসলেন কেন? কারণ ওই কবরে না গেছি আমি। আপনি যে সারা জীবন বিরোধিতা করছেন, মূলাই আপনি খেয়াল করে দেখেন সবগুলো নেগেটিভ সাইড, নেগেটিভ দিক নবীর দিকে যায়। আপনি কি অস্বীকার